ছেলে পরনারী নিয়ে খাটে শুয়ে আছে। বাবা এদিক ওদিক তাকিয়ে ছেলের পাশ থেকে মোবাইলটা হাতে নিয়ে ফিঙ্গার লক খুলে মনে মনে বলল, এখানে কথা বলা যাবে না, বাহিরে গিয়ে কথা বলতে হবে বলেই বের হয়ে গেল। সুমন এদিক থেকে ফিরে ওদিকে মেয়েটাকে জড়িয়ে ধরলো। ঘুমের মধ্যে মেয়েটাও জড়িয়ে ধরলো। বাবা বাহিরে এসে বোমার ফোন নাম্বার বের করে কল করে দিয়ে বলল, হ্যালো। ফাহিমা ফাইলটা বেঁধে রাগান্বিত হয়ে বলল, কি হয়েছে তোমার, কেন কল দিয়েছো, টাকা পয়সা লাগবে তোমার? শ্বশুর বলল, বোমা আমি তোমার শ্বশুর বলছি, তুমি আমাকে একটু সময় দাও। ফাহিমা আরো রাগান্বিত হয়ে বলল, আপনি কেন কল দিয়েছেন আমি ভালো করে জানি, এখন বলবেন? বৌমা আমার এই খরচের জন্য কিছু টাকা লাগবে, আমি কিন্তু টাকা পয়সা দিতে পারবো না, সামনে আমার অনেক টাকা পয়সা দরকার। শ্বশুর বলল, বৌমা তুমি যা ভাবছো তা নয়, আমি তোমাকে ফোন দিয়েছি একটা জরুরি কাজে। ফাহিমা বলল, আমি জানি কি যে কাজে কল দেবেন, টাকা না চাইলে অন্য আরেকটা বাহানা দিয়ে টাকা আদায় করবেন। শ্বশুর মনে মনে বলল, আমি যত এটা সেটা বলবো তত বৌমা কথা বাড়াবে, আমার কথাটা শুনছে না। ফাহিমা বলল, কি হয়েছে, চুপ করে আছেন কেন? শ্বশুর লজ্জা শরম বাদ দিয়ে বলল, মা তোমার স্বামী বাহির থেকে একটা মেয়ে নিয়ে এসে খাটে ঘুমাচ্ছে, তা আবার তোমার বেডরুমে, এর জন্যই আমি তোমাকে কল দিয়েছি। ফাহিমা বলল, আমি এসব বিশ্বাস করি না, আপনি উল্টোপাল্টা কথা বলে আমাদের সংসার ভাঙতে চাচ্ছেন। শ্বশুর বলল, তুমি তো বিশ্বাস করবে না, কি করলে বিশ্বাস করবে সেটা বলো। ফাহিমা বলল, মোবাইলে ছবি তুলে হোয়াটসঅ্যাপ নামের একটা অ্যাপ আছে, ওটাতে ছবি পাঠান। শ্বশুর বলল, আমি এক্ষুনি ছবি পাঠাচ্ছি বলেই ফোন কেটে দিয়ে আবারও রুমে গেল। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। শ্বশুর দুজনের ছবি তুলে মনে মনে বলল, বাবা আজকে বুঝতে পারবে বাবার সাথে বেয়াদবি করার কত মজা। তোকে জন্ম দেওয়ার পর থেকে আমি নিজেকে নিজে শেষ করে ফেলেছি, তোর কারণে অনেক টাকা লস দিয়েছি এবং লস খেয়েছি, কিন্তু তবুও তুই আমাকে গায়ে হাত দিয়ে আঘাত করেছিস বলেই বের হয়ে গেল। শ্বশুর ছবি পাঠিয়ে দিয়ে ভয়েস দিয়ে বলল, বৌমা আমি যে তোমাকে ইনফরমেশন দিয়েছি তোমার স্বামী যেন না জানে, যদি একবার জানতে পারে তাহলে বাসা থেকে আমাকে বের করে দেবে। ফাহিমা হোয়াটসঅ্যাপে তার স্বামী ছবির পাওয়ার পর আশ্চর্য হয়ে গেল। তারপর নিজে নিজে বলল, আমি তাকে এত বিশ্বাস করতাম, শেষ পর্যন্ত সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। এর মধ্যে অফিস পিয়ন এসে বলল, ম্যাডাম একটু আগে আমাকে ডেকেছিলেন? ফাহিমা রাগান্বিত হয়ে বলল, যখন ডেকেছিলাম তখন কাজ ছিল, এখন কাজ নেই, তাড়াতাড়ি আমার অফিস থেকে বের হও, অন্য কারো কিছু লাগে কিনা দেখো। পিয়ন মাথা নিচু করে মন খারাপ করে চলে গেল। পরে আবার ভাবতে লাগলো, হায়রে যার জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে এত কষ্ট করে রান্না করি, এদিকে আবার অফিসে চলে আসি যেন বসের বকা শুনতে না হয়। না, আমার এক্ষুনি যেতে হবে, বসের কাছে অনুমতি নিয়ে হাতে নাতে না ধরলে কখনোই সে শিক্ষা পাবে না। বাবা মোবাইলটা ছেলের পাশে রেখে চলে আসবে। পেছন থেকে ছেলে ডাক দিয়ে বলল, তুমি এখানে কি জন্য এসেছো? বাবা দাঁড়িয়ে বলল, আসলে আমার চোখে ঝাপসা করছে, কিছুই দেখছি না, মনে করেছে আমার রুমে এসেছিলাম, কিন্তু আবার দেখলাম তুই আর বৌমা শুয়ে আছিস, তাই আবার চলে যাচ্ছি। ছেলে মনে মনে বলল, যাক বাবা, আমার বাবা মনে করেছে মেয়েটা আমার স্ত্রী, যদি ছবি দেখতো তাহলে সমস্যা হয়ে যেত। যাই হোক, তবুও বাবাকে ঝাড়ি দিয়ে কথা বলে। বাবা বলল, তুই কিছু ভাবছিস মনে হয়, ঠিক আছে আমি চলে যাচ্ছি। ছেলে রাগান্বিত হয়ে বলল, তোমার বয়স হয়েছে কিন্তু তোমার এক বিন্দু পরিমাণও বিবেক বলতে কিচ্ছু নেই। জানো জানো যে বাসায় আমি আর তোমার বৌমা থাকি, আমাদের রুমে আমরা জামা কাপড় ঠিক না রেখে ঘুমাতে পারি। বাবা বলল, এভাবে কথা বলছিস কেন? আমি তো বলেছি তবে কিছু দেখছি না, চোখে ঝাপসা দেখছি, আর পুরোপুরি বুঝছি না তোর খাটে কে শুয়ে আছে। ঠিক আছে আমি তোর কাছ থেকে ক্ষমা চাচ্ছি বলেই বাবা চলে গেল। তারপর সুমন মেয়েটাকে বলল, এই জামা চেঞ্জ করে গোসল করে নাও, এমন ভাবে ঘুমিয়েছিলাম দুজনে, বাবা এসে সব দেখে ফেলেছে। ভাগ্য ভালো বাবার চোখ নাকি ঝাপসা করছে, তাই তোমাকে চিনতে পারেনি। গার্লফ্রেন্ড বলল, ঠিক আছে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপর চলে যাব বলেই ওয়াশরুমের দিকে চলে গেল। বাবা রুমের বাহিরে এসে দরজা লক করে দিল। তারপর নিজে নিজে বলল, তুই আমার জন্ম দেয়া ছেলে, আমি তোর থেকে জন্ম হইনি, কোন লাইনে কথা বলেছি আর কোন লাইনে তুই শুনেছিস সেটা উপরওয়ালা জানে। আমি সোফায় অপেক্ষা করছি আজকে তোর শাস্তি দেখার জন্য বলেই বাবা সোফায় রুমে গিয়ে অপেক্ষা করছে। ফাহিমা দারোয়ানের কাছ থেকে জিজ্ঞেস করলো, ভাইজান আমার স্বামীর সাথে কোনো মেয়েকে বাসায় যেতে দেখেছেন? দারোয়ান বলল, আমি দেখিনি, তবে আপনার স্বামীর পেছন পেছনে একটা মেয়ে যেতে দেখেছি, কিন্তু মেয়েটা প্রায় সময় ওঠে, কার বাসায় যায় জানি না। ফাহিমা বলল, আসলে আপনি এই বাসার দারোয়ান হিসেবে গ্রহণযোগ্য নন, কারণ প্রায় সময় একটা মেয়ে ওপরে ওঠে, আপনি জানেন না কার বাসায় যায়, সে কি চোর নাকি হুজুর সেটা আপনার দেখার এবং জানা দরকার। দারোয়ান মাথা নিচু করে রইল। ফাহিমা বলল, এই বিষয় নিয়ে আপনার সাথে বসতে হবে, সরি আপনার সাথে নয়, আপনার জমিদারের সাথে বলেই ফাহিমা চলে গেল। শ্বশুর সোফায় বসে অপেক্ষা করছে। এসে ভ্যানিটি ব্যাগটা টেবিলে রেখে শ্বশুরকে বলল, ওরা কোথায় এখন? শ্বশুর হাউমাউ করে বলল, বৌমা আমি তাদেরকে রুমে বন্দি করে রেখেছি, তোমার স্বামী অনেক বকা দিয়েছে আমাকে, কেন রুমে ঢুকেছে তা নিয়ে, আমি অন্যান্য বিষয় নিয়ে কথা বলে এখানে চলে এসেছি। ফাহিমা বলল, কথা লম্বা করবেন না, শর্টকাটে বলেন, মেয়েটা সহ আছে নাকি পালিয়ে গেছে? শ্বশুর বলল, ওই রুম থেকে এখনো বের হতে পারেনি, পালিয়ে যাবে কি
করে। ফাহিমা বলল, আমার সাথে আসেন। শ্বশুর হাত জোর করে বলল, প্লিজ বৌমা, তোমাদের মধ্যে আমাকে জড়িও না। তোমাকে ইনফরমেশন করেছি, এসেছো গিয়ে তাদেরকে ধরো। আর আমি বাসার বাইরে যাচ্ছি। আমার ছেলে যদি জানতে পারে এসব আমি করেছি তাহলে আমাকে জিন্দা মেরে ফেলবে। বলেই বাবা চলে গেল। ফাহিমা রুমে গেল। ফাহিমা দরজা খুলে দেখলো একে অপরের সাথে চুমু খাচ্ছে। দেরি না করে ফাহিমা ঢুকে পড়লো ভেতরে। সাথে সাথে স্বামীকে ধরে 2 গালে দুটো লাগিয়ে দিল। সুমন বলল, তুমি অসময়ে এখানে? তুমি আজকে দেরি করে আসার কথা। মেয়েটা পালিয়ে যেতে চাইলে ফাহিমা ধরে বলল, এই নোংরা মেয়ে, কোথায় যাচ্ছিস? এমনি এমনি তো পালাতে পারবি না। তাকেও 2 গালে দিয়ে দিল। তারপর বলল, তোকে কে বলেছে এখানে আসতে? সুমন বলল, ওকে ছেড়ে দাও না। শার্টের কলার ধরে বলল, ওকে ছেড়ে দিলে তুই কি বেঁচে যাবি? নাকি সে গিয়ে আমাকে মারার জন্য লোকজন ডেকে নিয়ে আসবে? আমাকে কিছুই করতে পারবে না, কারণ তোর মতো লম্পট ছোট লোক পরনারীতে আসক্ত। আমাকে একটা চিমটিও কাটতে পারবি না। বল, আমি থাকা সত্ত্বেও পরনারী এনে আমার খাটে পরকিয়া কেন করছিস? চুপ থাকলে আমার মেজাজ খারাপ হয়ে যাবে। আসলে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। বাসা খালি দেখে শয়তান কখন কি করে ফেলবে আমি নিজেও জানি না। প্লিজ শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। ফাহিমা বলল, না, আমি ক্ষমা করতে পারবো না। ক্ষমা করার মতো তুই কাজ করিসনি। অপরাধ অনেক করে ফেলেছিস, যে অপরাধের কোনো তুই ক্ষমা গ্রহণযোগ্য নস। প্লিজ বোন, আমাকে ক্ষমা করে দেন। আপনার স্বামী আমাকে এখানে নিয়ে এসেছে, আমি জোর করে এখানে আসিনি। আমি মেয়ে মানুষ, কোথাও মুখ দেখাতে পারবো না। ফাহিমা বলল, এত বড় জঘন্য কাজ করে কিসের ক্ষমা চাচ্ছিস? এসব করার আগে মনে ছিল না যে একদিন বিপদে পড়তে হবে? তোরা দুজন এখানেই থাক, আমি পুলিশ নিয়ে আসি। এমনিতেই ছাড়া যাবে না। বলেই দুজনকে রুমে বন্দি করে ফাহিমা পুলিশের কাছে গেল। দরজা বন্ধ করে দেওয়াতে দুজনে ভয়ে কাঁপতে কাঁপতে সুমন বলল, জানি না আমার মান সম্মান কতটুকু আছে বা কতটুকু যাবে। আল্লাহ, তুমি রক্ষা করো। দর্শক, পুলিশ এসে তাদেরকে কি করলো দেখতে চাইলে পরের পার্ট লিখে কমেন্ট করুন। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সৈয়দ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় আব্দুল মজিদ।